কি তোমার ভয় লাগছে না? হ্যাঁ, ভয় লাগছে। কিসের ভয়? হ্যাঁ, কিসের ভয় বলো তো? কিসের ভয় বলো? অপারেশন করতে লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে শেয়ার করব যে লেজারের মাধ্যমে টনসিল এবং মাইক্রোস্কোপিক্যালি অ্যাডেনয়েড অপারেশন কীভাবে করা যায়। আমি ডক্টর আলেম, আমি অ্যানেস্থেশিয়া থাকবো ওর সাথে। ওর অ্যানেস্থেশিয়া দেব, শুরু করব একটু পরে। ভাবলাম যে ওর সাথে একটু মজা করে নেই, ওকে ফ্রি করে নেই, ওকে অপারেশনের জন্য ইজি করে ফেলি। ও খুবই চঞ্চল একটা ছেলে, অপারেশন থিয়েটারে একাই আসছে, ওর গার্জিয়ান টার্জিয়ান কাউকে ও নেওয়ার প্রয়োজন মনে করেনি। কারণ আমরা সেই পরিবেশটা তৈরি করেছি যে আমরা গল্পে গল্পে ওর অপারেশন করে দেবো, যাতে অপারেশনের যে ভীতি, যে কষ্ট, যে দুশ্চিন্তা আছে সেটা যেন না হয়। দেখি ওর অনুভূতিটা কেমন কেমন লাগছে তোমার? ভয়ই করতেছে। ও বলছে ওর ভয় করছে, কিন্তু ওর মুখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে ও ভয় করছে। আসলে যে কেউ ওই মনের কথাটা আসলে মুখ দিয়ে এভাবে বলতে পারে না, এটাই স্বাভাবিক। তো ভয় করছে কেন তোমার বলো তো? কি থাকবে? বাচ্চা থাকবো কি না? সেরকম বলতে হয় না, পাগল ছেলে, দুষ্ট ছেলে। আমরা আছি না? তুমি ঘুম থেকে উঠে দেখবা যে তোমার আঙ্কেল তোমার সাথে গল্প করছে। হ্যাঁ, ঠিক আছে, জাস্ট একটু ঘুমিয়ে থাকবা। তুমি রাতের বেলা ঘুমাও না, সকালে ওঠো না, আজকেও তাই হবে। তুমি ঘুম থেকে জেগে উঠবা, শেষ। তোমার কি অপারেশন হবে? তোমার কি অসুখ হয়েছে? টনসিল। তা টনসিলের অপারেশন হবে। কি হয় তোমার, কি কষ্ট হয়? যখন আমি ঘুমাইতাম তখন আমার ঘুমের মধ্যে আমার ব্যথা করতাম, ঘুমাইতে পারতাম না। তাই? ব্যথার জন্য ঘুম ভেঙে যেত? আর কি কষ্ট হতো? তারপর আর কিছু হইতো না। পরে ডাক্তার দেখাইছে, ওষুধ দিয়েছে, কিন্তু ওটার মধ্যে ভালো হয় না। আবার তারপর অন্য ডাক্তারের কাছে গেছে, ওষুধ দিয়েছে, ব্যথা কমছে, কিন্তু ফুলা কমে নেই। ফুলা কমে? কোথায় ফুলা? আমি তো কোনো ফুলা দেখতে পাচ্ছি না। ভিতরে গলা কিন্তু দেখি, দেখাও তো। হ্যাঁ, এই যে অনেক বড় ফুলা না? আচ্ছা, ঠিক আছে। তুমি দেখেছো ফুলাটা? কিভাবে দেখলা? আমি কি দেখি, তারপর আমি কোনো দৌড়ে গিয়ে দুইটা আমি মোচা দেখা। তাই না? খুবই চঞ্চল একটা ছেলে। ওর জন্য দোয়া করবেন। আমরা একটু পরে ওর অপারেশনটা শুরু করতে যাব। আর আমরা যেভাবে অপারেশন করব সেটা একটু শেয়ার করে নিই। এখানে আছে, দেখেন, একটা লেজার মেশিন। আমরা এটা হচ্ছে লেজারের একটা রশ্মি। এই লেজার মেশিন দিয়ে আমরা টনসিল অপারেশন করব। আর মাইক্রোডিভাইডার মেশিন, এগুলো হচ্ছে মাইক্রোডিভাইডার মেশিন। এই সবগুলো যন্ত্র দিয়ে আমরা অ্যাডেনয়েড অপারেশন করব। আর ও যেটা বলছিল যে ওর দুশ্চিন্তা হচ্ছে যে কি হয় না হয়। ওকে মনিটর করার জন্য ও কতটুকু ঘুমাচ্ছে, ওর হার্টের অবস্থা কেমন, ওর লাংসের অবস্থা কেমন, ওর অক্সিজেন অবস্থা কেমন, সেজন্য দেখার জন্য আছে হচ্ছে মনিটর। এখানে দেখুন, আমরা কন্টিনিউয়াসলি এখানে অক্সিজেনটা দেখতে পাবো। যেমন ওর হাতে এটা লাগানো আছে এখন। এটা দিয়ে আমরা, এটা হচ্ছে পালস অক্সিমিটার, এটা একটা কার্ডিয়াক মনিটর। এটা দিয়ে কিন্তু আমরা অক্সিজেন দেখতে পাবো, পালস দেখতে পাবো, ইসিজি দেখতে পাবো কন্টিনিউয়াস। সুতরাং ও কি অবস্থায় আছে এটা কিন্তু আমরা কন্টিনিউয়াস মনিটর করব। সেক্ষেত্রে আমাদের দুশ্চিন্তার কিছু নাই। আমাদের আছে এখানে অটোমেটিক্যালি লাইফ সাপোর্টের ব্যবস্থা কিন্তু আছে। এটা একটা লাইফ সাপোর্ট মেশিন। সুতরাং সব ব্যবস্থা এখানে আছে। এবং আপনারা যেটা দুশ্চিন্তা করেন যে বাচ্চা কতক্ষণ অপারেশন হয়, না খেয়ে আছে, ক্ষুধা লেগেছে, এগুলো জন্য কন্টিনিউয়াস নিউট্রিশন আছে। আমরা কিন্তু তাকে কন্টিনিউয়াস স্যালাইন দেব। সুতরাং আপনার বাচ্চা না খেয়ে আছে, এই জন্য দুশ্চিন্তা করার কোনো সুযোগ নাই। কারণ আমরা তার নিউট্রিশনের বিষয়টা দেখব, যাতে ব্যথা না হয় সেজন্য ব্যথার বিষয়টা দেখব। যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে তাকে সাপোর্ট দেওয়ার জন্য
যা যা দরকার একটা অপারেশন থিয়েটারে যখন সব কিছু ঠিকঠাক থাকে তখনই কিন্তু আমরা অপারেশনের সিদ্ধান্তটা নিয়ে থাকি। এবং আপনাদের যে বিষয়টা নিশ্চিত করতে হবে, একজন দক্ষ সার্জন, একজন দক্ষ অ্যানেস্থেসিওলজিস্ট, দক্ষ সার্জন, দক্ষ অ্যানেস্থেসিস্টের হাতে আপনার বাচ্চাকে উঠিয়ে দেবেন। আমি নিশ্চিত বলতে পারি ইনশাআল্লাহ আপনার বাচ্চা নিরাপদে থাকবে। ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার লেগে দোয়া করিলেন। আচ্ছা।